এরকম গরুর মাংস দিয়ে ডাল দিয়ে ভুনা সবাই পছন্দ করে। আমারও অনেক বেশি পছন্দ। তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে আমি হাড়সহ মাংস নিয়ে নিয়েছি প্রায় ১ কেজির মতো। আর এখানে আমি ডাল নিয়ে নিয়েছিলাম। ডালগুলো আমি ১-১.৫ ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে ছোলা বুটের ডাল। তো আমি এটা ১-১.৫ ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিলাম। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন। সরিষার তেলে করলে ফ্লেভারটা ভালো আসে। আর এই ডাল ভুনাতে অনেক বেশি তেল দিতে হয়। আমি তাও আমারগুলো অনুযায়ী অনেক কম হইছে। আরো একটু তেল দিলে ভালো হতো। এখানে আমি সবগুলো আগে গরম মসলা দিয়ে দিয়েছিলাম। লং, তারপর গোলমরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ। এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে টমেটো দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। তারপরে কাঁচামরিচও দিয়েছিলাম। দিয়ে আমি এখন একটু নেড়ে ছেড়ে এরপর আদা রসুন বাটাগুলা দিয়ে দিব। তো এখানে আমি ৩ টেবিল চামচের মতন আদা বাটা ইউজ করছি আর ২ টেবিল চামচের মতো রসুন বাটা ইউজ করছি। তো এরপরে এগুলা নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিব। তারপর আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে এখানে আমি এক এক করে গুঁড়া মশলাগুলো ইউজ করব। আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এটা যার যার স্বাদ অনুযায়ী আপনারা ইউজ করতে পারেন। আমি ১ চামচ থেকে একটু বেশি ইউজ করছি মরিচ গুঁড়া। হলুদ গুঁড়া ২ টেবিল চামচের মতো ইউজ করছি। এরপর আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি প্রায় ৪-৫ চা চামচের মতো দিয়ে দিয়েছি জিরা, ধনিয়া গুঁড়া একসাথে। তারপরে এখানে আমি কারি মসলা ইউজ করেছি, ওখানেও দিয়ে দিয়েছি প্রায় ১ টেবিল চামচের মতো। দিয়ে ভালো করে মসলাগুলো আমি কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে, না হলে কাঁচা গন্ধটা থেকে যাবে। এরপর আমি একটু পানিও দিয়ে দিব। দিয়ে তারপর আরেকটু ভালো করে কষিয়ে তারপরে মাংসগুলা দিয়ে দিব। তো আমি সবগুলা মাংস এক এক করে দিয়ে দিচ্ছি। মাংসগুলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো যারা এখনো আমার পেজটি ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আপনাদের সহযোগিতায় আমরা সামনের দিকে এগিয়ে যাব। তারপর ঢাকনাটা ঢেকে দিলে দেখবেন যে অনেকগুলো পানি উঠছে। এই পানিতে কষিয়ে নিলে বেশি ভালো হয়। যদি কষানো যায় আরকি, মাংসগুলো যদি নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, এই পানিতে কষিয়ে নেওয়া ভালো। অন্য পানি এড করলে স্বাদটা একটু কম হয়। এমনিতে যে পানিটা উঠে ওই পানি দিয়ে কষালে ভালো হয়। এরপরে আমি যে পানি ছিল ওই পানি দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে। এরপরে আমি ডালটা দিয়ে দিই। ডালটা দিয়ে একটু কষিয়ে নিব ভালো করে। অন্য সাইডে আমি একটু গরম পানিও করে নিয়েছিলাম। ওই গরম পানিটুকু দিয়ে দিয়েছি। গরম পানি দিবেন, ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে স্বাদটা কম হবে। তো এখানে আমি আরো কিছু টমেটো কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। তো আজকে আমরা ডালটা খাবো খোলা পিঠা দিয়ে, ফেনীর ঐতিহ্যবাহী। তো এখানে বসে আলহামদুলিল্লাহ ওইটা খাইতে পারছি, এটাই অনেক ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।